সংসারের যা বাসি কাজ থাকে সেগুলো আপাতত শেষ হয়ে গেছে। তারপরে ভাবলাম স্নানটা করব, কিন্তু তার মধ্যে তোমাদের দাদাভাই দেখো মাছ নিয়ে আসলো। অন্য কোথা থেকেও নয়, ওই যে আমাদের বড় পুকুরটা রয়েছে, কলপাড়ে কাজ করলে পুকুরটা দেখা যায়, ওইটা তো অন্য মানুষকে লিজে দেওয়া আছে, তিনি মাছ চাষ করেন। তো এখন পুকুরে জল মেরেছে, মাছগুলো সব তুলে নিয়ে আবার নতুন করে শুরু করবে, তাই জন্য তো সেখানেই মাছ বের দেওয়া হয়েছে, মাছ পড়েছে আর সেখান থেকেই মাছ দিয়েছে। তো এর মধ্যে রয়েছে একেবারে মোড়ালো মাছ, বাছা বাছা, আর একটা রুই মাছ। এগুলোই এখন কেটে নিচ্ছি, ভাবলাম নিয়ে আসলো যেহেতু এখনও জামা কাপড় চেঞ্জ করে নিই, তাই কেটে নিই। আর তারপরে অবশ্য আবার পরে একটা ফলুই মাছও এনেছিল, সেটা পরে অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো মঙ্গলবার, ঘড়িতে সময় ওই সকাল 7টার মতো হবে। উঠেছিলাম সেই 5টার সময়, উঠে বাসি কাজকর্ম সব কমপ্লিট করে মেয়েকে টিউশন পাঠানো হয়ে গেছে। আর তারপরে এখন মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম। এখন লবণ মাখিয়ে রেখে দিয়ে তারপরে ফ্রেশ হয়ে নেব। চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। মাছগুলো ধুয়ে নিয়ে এসে লবণ মাখিয়ে রেখে দিচ্ছি, এতে জলটা ঝরে যাবে, মাছগুলো কিছু তো ভাজতে ভালো হবে। আর তারপরে এই ওভেনের উপর রেখেছিলাম, সেই জন্য একটু জল পড়েছে, ছিটে পড়েছে, তাই ভালো করে মুছে নিচ্ছি। এরপর ফ্রেশ হয়ে নেওয়ার পরেই কিন্তু আবার একটা ফলুই মাছ এনেছিল, তারপরে আবারও সেটাকে বেছে নিলাম। একটু বিরক্তি লাগে ফ্রেশ হয়ে গেলে তারপরে এই মাছ ফাছ কাটতে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। আর তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি ঘরে, বিছানাটা গুছিয়ে নেব। মেয়ের স্কুল রয়েছে, রান্নাবান্না বসাতে হবে। তো এদিকে এখন বিছানাটাও গুছিয়ে নিই, যেহেতু সকাল সকাল তিনজনেই উঠে পড়েছে। তো আজকে পুকুরে বের দেওয়া হচ্ছিলো বলেই তোমাদের দাদাভাই তাড়াতাড়ি উঠে পরিমাণে ডেকে দিয়েছিলাম। আর মেয়ে গেছে টিউশন, আর আমি তো উঠেই প্রত্যেক দিন, তাই তিনজনে উঠে গেছে, তাই বাসি বিছানাটা ফেলে রেখে লাভ নেই। এখনও যেহেতু সময় রয়েছে, রান্নার সময় হয়নি, তবে তাড়াতাড়ি উঠলে একটা জিনিস ভালো হয়, সমস্ত কাজকর্ম কিন্তু গোছানো হয়ে একটু সময় পাওয়া যায় আর কি। তো যাই হোক, এই ব্ল্যাঙ্কেটটা এখনও কিন্তু কাচা হয়নি, মাঝে মধ্যে রাতে প্রয়োজন, মাঝে মধ্যে কেন প্রত্যেক দিনই মাঝরাতের দিকে একটু দরকার হয়, ওই কোমর পর্যন্ত নেওয়া থাকে। আর তারপরে আবার যখন গরম লাগে, এদিকে ফ্যান তো ছাড়া হয়, ফ্যান ছেড়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো যাই হোক, কবে কাচতে পারি দেখি, তারপরে গোছাবো আর কি। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা কিন্তু আমার সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। আর বিছানা টান টান থাকলে মনটা কিন্তু ভীষণ ভালো লাগে। সকাল থেকে অনেক কাজ হলো, আবার ঘরের কাজ গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে একটু চা বসাতে। এবার একটু চা না খেলে আর হবে না। এখন তবে সন্ধ্যার দিকে আর চাটা খায় না, মাঝে মধ্যে খায়। রেগুলার মেনটেন করে আগে যেমন খেতাম শীতকালটা, এখন কিন্তু আর অতটা খায় না। যেহেতু গরম পড়ে গেছে, সকালবেলা না হলে কিন্তু একদমই হবে না। আর এদিকে দেখো চায়ের জলটা ফুটে উঠতে চাটা দিয়ে দিতেই না সমস্ত গিয়ে পড়লো আমার এই গ্যাসের মধ্যে, আর গ্যাসটা অফ হয়ে গেল। তারপরে আবারও জেলে নিলাম, ওটা কিন্তু কমানোই ছিল, তা সত্ত্বেও চাটা দেওয়ার পরে এমন উতলে ওঠে, তার জন্য এটাই হয়ে যায়। যাই হোক, এদিকে চা আমার রেডি হয়ে গেছে। এখন চাটা খেয়ে দিয়ে তারপর রান্নাবান্না বসাতে হবে। রান্নাবান্না জোগাড়ও করতে হবে, কী রান্না করব এখনও কিন্তু কোনো চিন্তা ভাবনা করিনি। তো চলো আগে তো শান্তিপূর্ণভাবে চাটা খেয়ে নিই। তো চাটা খেয়ে টুকটাক কিছু কাজকর্ম ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। আর একটা বাড়িতে একটা কাজ হচ্ছে বলতে গাছ কাটা চলছে আর কি। সে যেখানটা আমাদের ভিত পুজো হয়েছে ওখানে কিছু গাছপালা রয়েছে, তো সেগুলোকেই কেটে নেওয়া হচ্ছে, এদিকে জ্বালানো হবে। আর ওদিকে জায়গাটাও তো পরিষ্কার করতে হবে, সেই কারণে। তো হচ্ছে এদিকে তোমাদের দাদাভাই রয়েছে, আর আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভাজতে অনেকটা সময় লেগে যাবে, কারণ অনেকগুলো মাছ, চাকা মাছ রয়েছে, তারপরে মোরলা মাছগুলো রয়েছে। আর মোরলা মাছগুলোর পেটে না প্রত্যেকটাতে প্রচুর পরিমাণ ডিম ভর্তি। আর ডিম ভর্তি মাছ ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আমার মেয়ে আবার ছোটো মাছ একদমই খায় না, পছন্দ করে না। ও মাছটাকে ভেঙে ওর মধ্যে থেকে ডিমগুলোকে বের করে খাবে, কিন্তু মাছগুলো খাবে না। ওর জন্য এই চাকা মাছই ঠিক আছে। তবে ও আজকে বলছিল এই মাছও খেতে ভালো লাগছে না, পাঙাশ মাছ আনতে। পাঙাশ মাছ ভীষণ পছন্দ করে, আমিও পছন্দ করি। তবে আমার ওসব কোনো ব্যাপার নয়, যা হবে তাতেই সই।
এর মধ্যে রয়েছে ফলই মাছ, সঙ্গে রুই মাছ, সব দুটোকেই ওই কিছু কিছু করে ভেজে নিলাম আর কি। এরকম নয় বেছে বেছে শুধু রুই মাছই ভাজছি, পরে শুধু ফলই মাছই ভাজবো, এরকম কিন্তু নয়। সব চাকা মাছগুলো ভাজা হয়ে গেছে, মোরলা মাছগুলো ভেজে নিয়েছি। আর এখন রান্নাটাও শুরু করে দিচ্ছি। আজকে রান্না করব আলু দিয়ে আর টমেটো দিয়ে, মাছ দিয়ে একটু ঝোল, আর একটু বিট ভাজা করব, আর সঙ্গে উচ্ছে ভাজা। তো এই হলো আজকে দুপুরের মেনু। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে ওই কড়ার মধ্যেই একটু জিরে ফোড়ন দিয়ে, তারপরে পাঁচ ফোড়ন দিয়েছি, সরি জিরে ফোড়ন নয়, পাঁচ ফোড়ন দিয়ে তারপরে আলু আর পেঁয়াজ একসঙ্গে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে ভেজে তারপরে মশলা ভালো করে কষিয়ে দিয়ে জল ঢেলে দিয়েছিলাম। আর এখন ফুটে উঠেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন মাছ কয়েক পিস দিয়ে দিলাম, সব মাছ দিলাম না, যতটা প্রয়োজন আর কি দিয়ে দিলাম। তারপর ঝোলটা ফুটে উঠতে এখন কিন্তু তরকারি আমার রেডি, নামিয়ে নিয়েছি। এর মধ্যে দুটো আদা পাকা টমেটোও দিয়েছি, একটু টক টক লাগবে। আর এদিকে এখন কালো জিরে আর একটু রসুন ফোড়ন দিয়ে একটা বিটকেও ভেজে নেবো। তো বিটটাকে ভালো করে ছাড়িয়ে না, সেই একেবারে ঘিজি ঘিজি করে কেটে নিয়েছিলাম। এরকমভাবে আমি একদিন ফোনে দেখেছিলাম কাউকে একটা ভাজতে, তো আজকে আমি সেটাই করছি। হালকা একটু মিষ্টি, একটু লবণ আর একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আর ফোড়নে কালো জিরে দিলাম আর একটু রসুন দিয়েছি, পরে একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম 3-4টে। তো যাই হোক, খেতে খুব একটা খারাপও লাগে না, আর খুব যে ভালো লেগেছে তাও কিন্তু নয়। তো যাই হোক, এদিকে আমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন উচ্ছে ভাজাটা করে নিলেই আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট। পেট ভাজাও কমপ্লিট, আর এখন এই যে উচ্ছেটা ভেজে নিলেই রান্নাবান্না কমপ্লিট। তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেজে গেছে বিকেল 4টে মতো। মেয়ে স্কুল থেকে চলে আসছে, আর ওই 3টে সাড়ে 3টে নাগাদ প্রচুর পরিমাণে মেঘ উঠে এসেছিলো। তোমাদের দাদাভাই ডিউটি গেছে। আর সেই যে বললাম না, আমাদের গাছ ফেলাই করা হচ্ছিলো, অনেক কাটচেলা হয়েছে। তো সমস্ত কিছু বয়ে বয়ে নিয়ে এসে একটা জায়গায় রেখেছি। তো এত মেঘ হয়ে গেছিলো, মেঘ ডাকছিল, বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। সেগুলোকে একা একা ভালো করে সব ঢেকে টেকে দিয়ে ঘর দুয়ার সব তাড়াতাড়ি করে ঝাঁটফাট দিলাম, কারণ বৃষ্টি হয়ে গেলে তো আর দেওয়া যাবে না। তারপর তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করার পর এখন এই যে কিছু জামা কাপড় ছিল গুছিয়ে নিচ্ছি। আর আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছে, জানি না কেন। মানে খারাপ বলতে অন্য কোনো কিছু নয়, শ্বাসকষ্ট মতো চলছে। যেহেতু ডাস্ট অ্যালার্জি রয়েছে, একটু অ্যালার্জির পরিমাণ বেড়ে গেলেই তখনই কিন্তু শ্বাসকষ্ট মতো হয়। তো একটু আগে ওষুধ খেয়ে নিয়েছি, কিন্তু সঙ্গে সঙ্গে তো আর কাজ হয় না। তো সেই জন্য ফ্যানটা ছেড়ে জামা কাপড়গুলো গোছাচ্ছি, আর ওদিকে মেয়ে কিন্তু খেলছে। এখন কিন্তু আবার মেঘটা অনেকটাই কেটে গেছে। তখন এত পরিমাণ অন্ধকার হয়ে আসলো, আসলে ওই একা একা একটা বিশাল বড় তিরপল নিয়ে যে ওই যে কাঠগুলোকে ঢাকা দিতে অনেকটা বেশি পরিশ্রম হয়ে গেছে আর কি। আসলে সত্যি কথা বলতে কি, বিয়ের আগে না কোনো রকম কাজকর্ম করতাম না, তাই সেইভাবে পরিশ্রম করা আমাদের অতটা অভ্যস্ত নেই, তাই তো। আর সেই জন্য না এখন তো ধরো কম বেশি করতেই হচ্ছে নিজের সংসারের কাজ টুকটাক করে। তারপর যা হোক টুকটাক কাজকর্ম করি, তো সেইগুলোর জন্যই হয়তো সমস্যাটা হয়ে যায়। কারণ মানুষ দেখবে যেগুলোতে অভ্যস্ত সেগুলো করতে অতটা কষ্ট হয় না, কিন্তু আমরা যেহেতু অভ্যস্ত নয়, হয়তো এগুলো কোনো কষ্টের কাজ নয়, কিন্তু যেহেতু অভ্যস্ত নয় আমাদের একটু অসুবিধা হয়ে যায় আর কি। তো যাই হোক, সে আর তাও আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট। এখন কিন্তু বেজে গেছে রাত্রি 9টা মতো। রাতে রান্নাবান্না কমপ্লিট, মেয়েকে পড়ানো, গান নাচ সমস্ত কিছু কমপ্লিট। আর এদিকে বেডশিটটা না অনেক দিন হয়ে গেছে, সেই যে ভাইয়েরা বাড়ি গেল সেই পুজোর পর সেই দিনে চেঞ্জ করেছিলাম। আজকে মঙ্গলবার হয়ে গেছে, মানে রবিবার 8-10 দিন হয়ে গেল। এই প্রথমবার মনে হয় এতদিন কোনো বেডশিটটা আমি চেঞ্জ করিনি, এই উপরের বেডশিটটা। আসলে কালারটা এমন হয়তো নোংরা হয়েছে বলে বুঝতে পারিনি, না নোংরা হয়নি জানিনি। তো যাই হোক, প্রচুর পরিমাণে ধুলো ধুলো লাগছে, আমার অ্যালার্জিটার সমস্যা হচ্ছে। সেই কারণেই আজকে বেডশিট দুটোকেই প্রথমে ওপরেরটাকেই চেঞ্জ করবো ভেবেছিলাম, তারপর ভাবলাম না থাক, নিচেরটাও তো অনেক দিন হয়ে গেল, চেঞ্জ করে দিই। তাই দুটো বেডশিটেই তুলে দিয়েছি, আর এখন একটা বেডশিট বিছিয়ে দিচ্ছি। তবে আজকে আর দুটো বিছাবো না, কালকে যখন বিছানাটা গোছাবো তখন এর ওপর আর একটা বেডশিট বিছিয়ে দেবো। আজকে আপাতত এটা বিছিয়ে কিন্তু ঘুমাবো। আর এত পরিমাণ ঘুম পাচ্ছে, ওই যে অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম, যার কারণে এটা কালকে দিনের বেলা করলেই করা যেত, আজকে রাত্রে কাটানো যেত। ওই যে পরের দিনের কাজের একটু সুবিধার জন্য আগের দিন একটু কাজ গুছিয়ে রাখতে হয়, এগিয়ে রাখলে পরের দিন নিজেরই একটু সুবিধা হয় আর কি। আর কি বলতো, একদম নোংরা যখনই একটু মনে হয়েছে ধুলো ধুলো, তখনই আর সেটাকে যতক্ষণ না চেঞ্জ করছি আমার শান্তি নেই বললে, মানে অভ্যাস হয়ে গেছে। কী বলতো, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, আমার মাও ছিল এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, নিজে যত্ন না হলেও সংসারের বা সংসারের জিনিসপত্রের এত পরিমাণ যত্ন করতো। তো সেটা আমার মধ্যেই আছে, বলতে পারতো রক্ত, বলতে পারো আর কি, যে রক্তগত জিনিস। যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।
আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। কালকের ভিডিওতে কমেন্ট করেছিল কাকলি, শ্রেয়সী ব্লগ এবং প্রশান্ত হালদার। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। বেডশিটটা তো গোছানো হয়ে গেছে, আর মেয়ে এখন দেখো আমার পাশেই কিন্তু শুয়ে আছে। তো বিছানাটা গুছিয়ে নিয়ে খেতে দিয়ে নেবো। তোমাদের দাদাভাই এখনও ডিউটি থেকে আসেনি, তো ওকে ঘুম পাচ্ছে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে ও আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো এটাই ভেবেছিলাম। কিন্তু আমার বিছানা গোছাতে গোছাতেই সেও কিন্তু বাড়ি চলে আসছে, তাই তিনজনে একসঙ্গেই খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম পরে। আর রাতে রান্না করেছি বলতে আলু সেদ্ধ ডাল করেছি, আর সকালে সেই যে মোরলা মাছগুলো ভেজে রেখেছিলাম ওটাকেই খাওয়া হবে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।